সানরাইজার হায়দ্রাবাদের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় প্লে অফে দৌড়ে এক বিশাল অস্থিরতা তৈরি করে দিয়েছে। এই জয়ের ফলে মুম্বাই, গুজরাট ও পাঞ্জাবের জন্য এসেছে এক বড় সুখবর, আর বেঙ্গালুরুর জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন। এখন প্লে অফে 4টি দলের নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে এবং 6টি দল ইতিমধ্যে ছিটকে গেছে। হায়দ্রাবাদ এই জয় হয়তো আপনার দলের জন্য খুব বড় কিছু নয়, কিন্তু এই জয়ের আনন্দে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা নাচছে। পাঞ্জাবের তো আনন্দে বললে অবস্থা, আর গুজরাটের সমর্থকরা তো যেন গর্বা করছে। কেন? কারণ বেঙ্গালুরুর এই পরাজয় প্লে অফে কোয়ালিফায়ারের রাউন্ডের সমীকরণকে করে তুলেছে আর রোমাঞ্চকর। এখনকার প্রতিটি ম্যাচ প্লে অফে টপ 2 অবস্থানে পৌঁছানোর লড়াইয়ে পরিণত হয়েছে, আর যারা সেই শীর্ষ 2টি স্থানে পৌঁছাবে তারা পাবে কোয়ালিফায়ার রাউন্ডে ভিআইপি ট্রিটমেন্ট। কি সেই ভিআইপি ট্রিটমেন্ট এবং কিভাবে তা কার্যকর হবে তা এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তবে একটা কথা বলতেই হয়, বেঙ্গালুরু এই ম্যাচটি জিততেও পারত, কিন্তু হেরে গেছে, আর এই হার তাদের রাতে ঘুম কেড়ে নিয়েছে। এটা স্বাভাবিক। আপনি বলবেন প্লে অফে তো জায়গা করে ফেলেছে, তবে চিন্তা কিসে? কিন্তু না, বিষয়টি শুধু প্লে অফে যাওয়া নয়, মূলত 1 বা 2 নম্বরের জায়গা শেষ করা। কারণ আপনি যদি প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করেন তবে ফাইনালে পৌঁছানোর সুযোগটা দ্বিগুণ হয়ে যায়। আমি পরে বিস্তারিতভাবে বলবো কেন এটা এত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক এই ম্যাচের পর পয়েন্টস টেবিলে কি পরিবর্তন এসেছে এবং কারা খুশি হয়েছে আর কারা হয়েছে ক্ষতিগ্রস্ত। তবে তার আগে আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট সেকশনে সেই দলের নাম লিখে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনও চাপুন। একদম ফ্রি। প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। চলুন এবার দেখে নিই কোন কোন দল ইতিমধ্যে প্লে অফে দৌড় থেকে ছিটকে গেছে। পয়েন্টস টেবিলে 10ম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা 13টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টিতে জয় এবং 10টিতে পরাজয় হয়েছে। তাদের মোট পয়েন্ট 6, আর তারা আগে এলিমিনেট হয়ে গেছে। তাদের শেষ ম্যাচে 25শে মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। পয়েন্টস টেবিলে 9ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 14টি ম্যাচে অংশ নিয়েছে, যার মধ্যে মাত্র 4টিতে জয় ও 10টিতে পরাজয় ঘটেছে। 8 পয়েন্ট নিয়ে তারা 9ম স্থানে এবং প্লে অফে দৌড় থেকে ছিটকে পড়েছে। তাদের খেলোয়াড়রা ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। 8ম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। 13টি ম্যাচে তারা 5টিতে জয়, 7টিতে পরাজয় ও 1টি ম্যাচ নো রেজাল্ট পেয়েছে। তাদের পয়েন্ট 11 এবং তারা এখনও 8ম স্থানে রয়েছে। হ্যাঁ, এই ম্যাচটি তারা জিতেছে ঠিকই, কিন্তু নিজেদের পরিস্থিতির কোনো উন্নতি ঘটাতে পারেনি। আগেও এলিমিনেটেড ছিল, এখনও তাই হায়দ্রাবাদের এই জয় প্লে অফ এবং কোয়ালিফায়ারের রাউন্ডের সমীকরণে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। তারা যেন বলছে, আমরা তো আমাদের পার্টি মিস করেছি, কিন্তু বেঙ্গালুরু পার্টিটাও আমরা নষ্ট করব, আর মুম্বাই, পাঞ্জাব ও গুজরাটকে উপহার দেব একরাশ আনন্দ। কিভাবে সেটা আপনি উপরের দিকের বিশ্লেষণ দেখলে বুঝতে পারবেন। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা 13টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি ম্যাচে জয় পেয়েছে, 6টি ম্যাচে পরাজিত হয়েছে এবং 2টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তাদের মোট পয়েন্ট 12 এবং তারা টেবিলে 7ম স্থানে রয়েছে। যদিও তাদের 1টি ম্যাচ বাকি রয়েছে, কিন্তু তারা যদি জয়লাভ করে তবুও সর্বোচ্চ 14 পয়েন্টে পৌঁছাবে এবং সেই অনুযায়ী তারা প্লে অফে দৌড় থেকে ছিটকে গেছে। এখন তাদের আর প্লে অফে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। পয়েন্টস টেবিলের 6 নম্বর স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 13টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচে জয় পেয়েছে এবং 7টি ম্যাচে পরাজিত হয়েছে। তাদের মোট পয়েন্ট 12 এবং তারা 6 নম্বর স্থানে অবস্থান করছে। লখনৌ সুপার জায়ান্টসও অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেছে, যদিও তাদের শেষ ম্যাচ বাকি রয়েছে, যা বেঙ্গালুরুর বিপক্ষে 27শে মে অনুষ্ঠিত হবে। তবুও তাদের আর কোনো প্লে অফ সম্ভাবনা নেই। 5ম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 13টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে, 6টিতে হেরেছে এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তাদের পয়েন্ট 13। বিশেষ করে গত ম্যাচে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হয়েছে এবং সেই হারের পর তারা প্লে অফ থেকে ছিটকে গেছে। এমনকি তারা শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট দাঁড়াবে 15, যা যথেষ্ট নয় প্লে অফে পৌঁছাতে। সুতরাং আমি যে 6টি দলের কথা বললাম তারা সবাই অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেছে এবং প্লে অফে দৌড়ে আর নেই। এখন কথা বলি শীর্ষ 4 দলের এবং তারপর 1 নম্বর ও 2 নম্বর স্থানে থাকা দলগুলোর, আর কোয়ালিফায়ারের ঘিরে রোমাঞ্চকর কোথায় সেটাও বিশ্লেষণ করি। মন দিয়ে শুনবেন। অনেকে বলে এই ব্যাপারটা বুঝতে পারেনি। আসলে আপনি জানেন, প্লে অফে জায়গা করে নেওয়াটা বড় কথা নয়, বরং 1 বা 2 নম্বরে শেষ করাটা অনেক বড় বিষয়। কারণ যেসব দল 1 ও 2 নম্বরে থাকবে তাদের মধ্যে কোয়ালিফায়ারে 1 অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী সরাসরি ফাইনালে যাবে, আর যেটি হারবে সেটি বাইরে চলে যাবে না, বরং কোয়ালিফায়ারে 2তে খেলবে। সেই কোয়ালিফায়ার 2-এ তারা মুখোমুখি হবে সেই দলের যারা 3 ও 4 নম্বর দলের মধ্যে অনুষ্ঠিত এলিমিনেটেড ম্যাচে জয়লাভ করবে। এই কারণে সব দল চায় 1 বা 2 নম্বরে শেষ করতে, কারণ তাতে হারলেও দ্বিতীয় সুযোগ থাকে। অন্যদিকে যারা 3 ও 4 নম্বর থেকে শুরু করে তারা যদি প্রথম ম্যাচে হেরে যায় তাহলে প্লে অফ থেকে সরাসরি বাদ পড়ে যায়। এই কারণে প্রতিটি দল এখন মরিয়া হয়ে আছে শীর্ষ 2-এ জায়গা করে নিতে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 13টি ম্যাচে 8টিতে জিতেছে এবং 5টি ম্যাচে পরাজিত হয়েছে। তাদের মোট পয়েন্ট 16 এবং তারা
টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। আমি আপনাকে এটাও জানিয়ে দিই, মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে, কিন্তু 1 বা 2 নম্বরে শেষ করা দৌড়ে তারা পিছিয়ে আছে, কারণ তাদের শেষ ম্যাচ বাকি রয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তারা যদি সেই ম্যাচ জিতেও যায় তাহলে তাদের প্রার্থনা করতে হবে যেন গুজরাট তাদের শেষ ম্যাচে হেরে যায় এবং পাশাপাশি পাঞ্জাবও হেরে যায়। এই জিনিসগুলো খুব সম্ভব নয়, তাই মুম্বাইয়ের জন্য 1 বা 2 নম্বর শেষ করাটা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারা সম্ভবত এলিমিনেটর ম্যাচেই খেলবে। এখন শীর্ষ 3টি দল রয়েছে যারা কোয়ালিফায়ারে একে দৌড়ে অনেকটাই এগিয়ে আছে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আজকের ম্যাচে হেরে তারা বড়সড় ধাক্কা খেয়েছে। এই ধাক্কাটা হলো যে বেঙ্গালুরু এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জিতেছে মাত্র 8টি, হার হয়েছে 4টিতে এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তাদের পয়েন্ট এখন 17 হলেও নেট রান রেট এখন পাঞ্জাব কিংসের থেকে খারাপ হয়ে গেছে। আর এটাই পাঞ্জাব কিংসের জন্য একটি বিশাল সুসংবাদ। মানে তাদের সমর্থকরা যেমন আগেই বলেছি উৎসবে মেতে উঠেছে এবং মেতে উঠবেই না কেন। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর আজকের পারফরমেন্সের খুবই দুর্বল ছিল। যে ম্যাচ তারা জিততে পারত, যে লক্ষ্য তারা তাড়া করে পেতে পারত, সেটা করতে পারেনি। এখন বেঙ্গালুরুকে এখনও একটি ম্যাচ খেলতে হবে এবং তাদের শেষ ম্যাচটি লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচ এখন মাস্ট উইন, মানে জিততেই হবে। যদি তারা কোয়ালিফায়ারে ফার্স্ট খেলতে চায়, যদি 1 বা 2 নম্বর শেষ করতে চায়, তাহলে এই ম্যাচ জিততেই হবে। কিন্তু শুধু জিতলেই হবে না, অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। আজ যদি বেঙ্গালুরু জিতে যেত তাহলে হয়তো অনেক দূর এগিয়ে যেত অন্য দলের থেকে, কিন্তু আজ হেরে গিয়েছে বলে এখন তারা পাঞ্জাব কিংসের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। তারা খেলেছে 12টি ম্যাচ, যার মধ্যে 8টিতে জিতেছে, 3টিতে হেরেছে এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তাদের পয়েন্ট 17। পাঞ্জাব কিংসের এখনও 2টি ম্যাচ বাকি রয়েছে এবং তারা যদি এই 2টি ম্যাচের যে কোনো একটিতে জিততে পারে তাহলে তারা বেঙ্গালুরুর উপরে থাকবে, কারণ তাদের নেট রান রেট বেঙ্গালুরুর চেয়ে ভালো। যদি তারা 2টি ম্যাচে জিতে যায় তাহলে নিশ্চিতভাবেই কোয়ালিফায়ারে ফার্স্ট খেলবে। সুতরাং বেঙ্গালুরু পরাজয়ের পরে পাঞ্জাব কিংসের জন্য পথ অনেকটাই সহজ হয়ে গেছে। এই 2টি ম্যাচের যে কোনো একটিতে জিতলেই সম্ভাবনা তৈরি হবে 1 বা 2 নম্বরে শেষ করার এবং বেঙ্গালুরু সেই দৌড় থেকে পিছিয়ে পড়েছে। এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। তারা 13টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 9টি ম্যাচে জিতেছে এবং 4টি ম্যাচে হেরেছে। তাদের মোট পয়েন্ট 18 এবং তারা টেবিলে প্রথম স্থানে রয়েছে। আজ বেঙ্গালুরু পরাজয় গুজরাটের জন্য একটি বড় সুসংবাদ এনে দিয়েছে, কারণ তারা এখনো টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং প্লে অফে জায়গা আগে নিশ্চিত হয়ে গেছে। আজ যদি আরসিবি জিতে যেত তাহলে গুজরাটের জন্য সমস্যার সৃষ্টি হতো, কিন্তু এখন গুজরাট টাইটান্স তাদের শেষ ম্যাচটি জিতে 20 পয়েন্টে পৌঁছাতে পারবে এবং 1 বা 2 নম্বরে শেষ করার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও গুজরাট তাদের আগের ম্যাচে হেরেছিল, তবুও এখন ধীরে ধীরে সম্ভাবনা তৈরি হচ্ছে তাদের পক্ষে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।